السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. لا خالق إلا الله ولا مالك إلا الله. لا محيي إلا الله ولا مميت إلا الله. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس معلما. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. كونا كمختار خدا तुमको बनाया, कौनन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना।
किया तलवार बकत हूँ के नकल मैदान आशीर तलवार बकत हूँ के नकल मैदान आशीर दुश्मन के मुकाबिल तो लगाना रहे तकबीर दुश्मन की मुकाबिल तो लगाना रहे तकबीर तो मर्द मुसलमान वो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान वो तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान अल्हम्दुलिल्लाह অধ্যকার ইসলামিয়া নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসী যৌথ উদ্যোগে আয়োজিত চতুর্থতম আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের ইন্তেজামী কমিটি প্রধান অতিথি বিশেষ অতিথি মাথার মুকুট হযরত ওলামায়ে কেরাম সামনে উপস্থিত বৃদ্ধ বাবারা কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের আওয়াজ শ্রবণদাতা পর্দানিশী মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মহতী অনুষ্ঠানে কিছু নসিহত শোনা এবং বলার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন এই জন্য সকলে দিল থেকে ঈমানি বলিয়ামে বলিষ্ঠ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ ঈমানের জজবা কি এতই কম অন্য কোনো কিছুর কথা তো আর বলা হয় না মালিকের শুকর আদায় করার জন্য বলছি আরেকবার বলি দিলের থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি গুণ দুরূদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকলাইন সাইয়্যিদুল আরব ওয়াল আজম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার দূত জনাব আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার আহলে বাইতের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাজিরিন আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিম থেকে 114টি সূরার মধ্য থেকে সিরিয়ালগতভাবে 58 নম্বর সূরা সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস মুবারাকা থেকে একখানা হাদিস পাঠ করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়ার বদলতে আমি অদমকে যদি আয়াত এবং হাদিসের আলোকে সারগর্ভ কিছু কথা বলার তৌফিক এনায়েত করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিভিন্ন সেক্টর রেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা শোনার জন্য বিভিন্ন কথা বলার জন্য কিন্তু সব সেক্টরে মুসলমান ইমানদারের জন্য যাওয়ার কোনো প্রয়োজন নাই ইমানদার ব্যক্তির জন্য সব সেক্টর সব অনুষ্ঠানে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নাই ইমানদারের জন্য যে সমস্ত অনুষ্ঠান যে সমস্ত মাজমায় অংশগ্রহণ করার দরকার ওই সমস্ত মাজমাগুলো হলো দ্বীনি মাজমা যেখানে মালিকের কালাম পয়গম্বর আরবির তরিকার কথা গবেষণা করা হয় দুনিয়া ও আখিরাত নিয়ে চিন্তা ফিকিরের গবেষণার কথা বলা হয় ওই সমস্ত মাজমায় প্রত্যেক মুমিন ঈমানদারের জন্য লাজিম হলো ওইখানে অংশগ্রহণ করে নিজের জীবনকে সফলতার
উচ্চ মাকামে নেওয়ার জন্য ওইখানে অংশগ্রহণ করার দরকার। আজকে দুনিয়ার জমিনে দেখেন মানুষ বিভিন্ন মজমায় অংশগ্রহণ করে, সব মজমা থেকে দুনিয়া আখিরাতের শান্তির কামনা করার এমন কোন দিক নিদর্শন নিতে পারে না। যদি উভয় জগতের শান্তি কামনা করতে চায় তাহলে ওই সমস্ত শান্তি কামনা করার জন্য দিক নিদর্শন নিতে হলে এই সমস্ত ওয়াজ মাহফিলের প্যান্ডেলে আসতে হবে, নাকি ঠিক কিনা? কারণ এই সমস্ত মজমায় মানুষকে শান্তির সফলতার দিক নিদর্শন বাতিয়ে দেন, দেখিয়ে দেন কোন ব্যক্তি দামি, কোন ব্যক্তি অদামি, কোন ব্যক্তির মর্যাদা বেশি, কোন ব্যক্তির মর্যাদা কম, কোন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ মর্যাদা দান করেন, কোন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন স্থানে পালিয়ে রাখেন। এই সমস্ত গবেষণা, এই সমস্ত দিক নির্দেশন কথা আলোচনা এই সমস্ত মাহফিলের ভিতরে হয়। এই জন্য বলতেছি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাতের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত যাদেরকে বলা হয়, আল্লাহ তাআলা যাদেরকে ঘোষণা দিয়েছেন তারা হলেন ইনসান জাতি, তারা হলো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সব মাখলুকাতের চাইতে দামি ঘোষণা দিয়েছেন মানুষকে, ইনসান জাতিকে। এবার এদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মধ্য থেকেই বাছাই করে নিয়েছেন, এদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানুষের তালিকা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথক করে দিয়েছেন। রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় ডাক দিয়ে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মুসলমান ইমানদার তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দিয়েছি, কিন্তু তোমাদের মধ্য থেকে আমি এক জাতি, এক দল লোককে উত্তম বলে ঘোষণা দিয়েছি। আমি ওদের মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যেমন বৃদ্ধি করে দিয়েছি, আমি মালিক ওদের মর্যাদা পরকালও তাদের শান মর্যাদা দুনিয়ার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যে স্থানে আছে এটা কোনো আসন নয়, এটা কোনো গদি নয়, এটা কোনো স্থান নয়, এটা কোনো মর্যাদার স্থান নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে পরকালে এমন স্থান, এমন আসন দান করব, দুনিয়ার রাজা বাদশা ওইখানে বসে পাগলের মতন বসে, পাগলের বেশ ধরে বসে চিন্তা করবে আর আফসোস করবে, হায় আফসোস এদেরকে না দুনিয়ার জমিনে আমরা হেনস্থ করেছি, এদেরকে না দুনিয়ার জমিনে আমরা টানা চোখে তাকাইছি। আজকে এরা তো আমার সামনে দিয়ে আমার চাইতে দামি পোশাক পরিধান করে দামি জায়গায়, আরামের জায়গায়, শান্তির জায়গায় চলে যাইতেছে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তি কারা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা ঈমানদারদের মধ্য থেকে কিছু ব্যক্তি মর্যাদা সর্বোচ্চ স্থান করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের স্থান সর্বোচ্চ করে দিলাম তারা হলো উলামায়ে কেরাম।
যারা ইলম অন্বেষণ করে, আমি মালিকের কালাম গবেষণা করে, আমি মালিকের বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করে, আমি মালিকের বিধান অনুযায়ী নিজের জীবনকে গঠন করিয়া সুন্দর একটা সুখময় জীবন উজ্জ্বল করিয়া দুনিয়ার জমিনে শান্তিতে বসবাস করিয়া পরকালে ওই ব্যক্তি আসে কিসের জন্য? শান্তি ভোগ করার জন্য। তারাই হলো একমাত্র ইলম অন্বেষণকারী। এ দুনিয়ার জমিনে বলবেন আমরা তো সবাই ইবাদত করি, সবাই নামাজ পড়ি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ২২ নম্বর পারার ভিতরে ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে দুনিয়ার জমিনে আমি আল্লাহকে যদি ভয় করলে ওয়ালা লোক থাকে, সর্ব উচ্চ ভয় করনেওয়ালা, আমি মালিকের সর্ব উচ্চ উপাসনা করনেওয়ালা, আমি মালিকের সর্ব উচ্চ ইবাদত গুজারি বান্দা যদি থাকে, তাহলে একমাত্র ওই সমস্ত ব্যক্তি আছে যারা নাকি উলামায়ে কেরাম। এ দুনিয়ার মুসলমান ইমানদার, উলামায়ে কেরাম হতে হলে ইলম অন্বেষণ করা লাগে, কোরআন হাদিস চর্চা করা লাগে, আল্লাহ তাআলার বিধান গবেষণা করা লাগে, রাসূলের তরিকা গবেষণা করা লাগে। এই তরিকা গবেষণা করতে হইলে কোন জেনারেল প্রতিষ্ঠানে যাই গবেষণা করতে পারবেন না, কোন ইউনিভার্সিটিতে যাই গবেষণা করতে পারবেন না, কিন্ডারগার্টেনে গবেষণা করতে পারবেন না। যদি এই গবেষণা করতে চান, তাহলে যেইখানে নবীরা শিক্ষা দেওয়া হয়, যেইখানে রাসূলের তরিকা শিক্ষা দেওয়া হয়, যেইখানে আল্লাহ তাআলার বিধান শিক্ষা দেওয়া হয়, ওইখানে যাইতে হবে, ওইখানে সন্তানকে ভর্তি করাইতে হবে, শিখাইতে হবে। ওইখানে ভর্তি করাইলে সন্তান ইলম অন্বেষণ করবে, ইলম অন্বেষণ করে কি করবে? দুনিয়া আখিরাত কিভাবে শান্তি কামনা করা যায়, মানুষকে কিভাবে শান্তির দিকে আনা যায়, ওই ইলম অন্বেষণ করিয়া সে এই সমস্ত চিন্তা ফিকির করবে। মুসলমান ইমানদার, এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। দুনিয়ার মধ্যে যত ইমানদার আছে, যত মুমিন আছে, মুসলমান আছে, সকলের জন্য, সকল নর-নারীর জন্য ফরজ হলো ইলম অন্বেষণ করা। এ দুর্ভাগা মুসলমান, এ হতভাগা মুসলমান, আজকে দেখা যায় সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য, ডাক্তার বানানোর জন্য মাদ্রাসার শিক্ষা অর্জন করাও না, কোরআন শিক্ষা অর্জন করাও না, কারণ মাদ্রাসায় তো সার্টিফিকেট দেয় না। ওই সমস্ত লোকদেরকে বলবো রে ভাই, যারা বলো নুরানি মাদ্রাসায় পড়ে, কওমি লাইনে পড়ে, কি করে ব্যঙ্গের বাসার মতন বসে থাকে, ওই সমস্ত লোক আজকে কোথায় আছো তাকিয়ে দেখো। এই মাদ্রাসায় পড়িয়া ধর্মমন্ত্রী হতে পারে, পারে কিনা? এই সমস্ত মাদ্রাসায় পড়িয়া বাইতুল মুকাররমের খতিব হতে পারে। সার্টিফিকেটের প্রয়োজন হয় না রে মা। এ পর্দার আড়ালের মা, যে সন্তানটাকে দিন শিখাই দাও, কাল কিয়ামতের ময়দানে সন্তানটা তোমাকে জান্নাতে নেওয়া ব্যতীত যাবে না। যখন তুমি মারা যাবা, যখন মা মারা যায়, বাবা মারা যায়, যাওয়ার পর যে কোনো ব্যক্তি দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। শুধু 3টি আমল ছাড়া আর কোন আমলের দরজা খোলা থাকে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। যখন কোন ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, শুধু 3টি দরজা ব্যতীত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি দরজা হলো, 1 নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন
তুমি দুনিয়ার জমিনে এতিম অসহায়কে সহযোগিতা করেছো, মাদ্রাসায় সহযোগিতা করেছো, মসজিদে দান সদকা করেছো। ওই দান সদকা তোমার জন্য সদকায়ে জারিয়া হিসেবে যেতে থাকবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার আও ইলমিল মুতাবাইহি। আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার হলো ওই আলেম, যে আলেম মানুষকে দুনিয়া আখিরাত উভয় জগতে উপকারী করে, যে আলেম মানুষকে জান্নাতের ভিতরে যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, যে আলেম বাবা মায়ের জন্য দোয়া করা শিখায়, যে আলেম নামাজ পড়া শিখায়, যে আলেম রোজা রাখা শিখায়, যে আলেম হজের বিধান শিখায়, যে আলেম যাকাতের বিধান শিখায়, যে আলেম কুরবানের বিধান শিখায়, ওই আলেম, এই আলেম ছাড়া অন্য কোন আলেম বান্দার জন্য সদকা জারিয়া হিসেবে যাইতে পারবে না, বান্দার কোন আমল হিসেবে যাবে না। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। 3 নম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউওয়ালাদুন সালিহান ইয়াদউ লাহু। 3 নম্বর হলো সৎ সন্তান, নেক সন্তান, যেই সন্তান দুনিয়ার জমিন থেকে মা বাবা বিদায় নেওয়ার পর নামাজের পরে আল্লাহ তাআলার দরবারে 2খানা হাত উত্তোলন করে রওনা জারি করে, কবরের নিকটে যাই রওনা জারি করে, আল্লাহ এই মা এই বাবা কখনো আমাকে তুই খাই নাই, নিজে খাইতে পারে না, আমি সন্তানকে খাওয়াইছে। অনেক লোক মা বাবাকে কুমন্ত্রণা দিয়েছে, বুদ্ধি দিয়েছে আমাকে মাদ্রাসা না পড়ানোর জন্য, কোরআন না শেখানোর জন্য, হাদিস না শেখানোর জন্য। তারপর আমার মা বাবা কি করে নাই, ওই সমস্ত কুখ্যাত বেদিন বেঈমান নাস্তিকদের কথা না শুনিয়া, আবু জাহেল উতবা সাইবার উত্তরসূরিদের কথা না শুনিয়া, আমার মা বাবা আমাকে একমাত্র আপনার ভয়, আপনার আযাবের ভয়, আপনাকে ভয় করিয়া, আপনাকে মোহাব্বত করিয়া, পরকালের চিন্তা করিয়া, নিজে না খাই না করিয়া, আমি অদমকে খাওয়ায়া, আমি অদমকে পড়ায়া আপনার কালাম শিখাইছে, হাফেজ বানাইছে, আলেম বানাইছে। ও আল্লাহ, আজকে আমার মা বাবাকে আপনি জাহান্নামে ফেলিয়ে দিলেন, আজকে আমার মা বাবা দুনিয়ার জমিনে নাই, আপনি আমার মা বাবাকে ওইখানে জান্নাতের ভিতরে ব্যবস্থা করিয়ে দেন। এজন্য মুসলমান ইমানদার মাদ্রাসা পড়াইলে লস নাই, মাদ্রাসা পড়াইলে লাভ, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কোনো কাজে আসে না। এজন্য আমরা বলবো দিন শিক্ষার জন্য সন্তানকে মাদ্রাসা পড়িয়ে কমপক্ষে যতটুকু নিজের জানার দরকার আছে, নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, হজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, নিজের চলার জন্য যতটুকু ইলম প্রয়োজন, কমপক্ষে হলো এই ইলম শিখা আমাদের জন্য ফরজে আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলছি সর্বপ্রথম আমি ধন্যওয়ালা অদম শুননেওয়ালা সবাইকে মানার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।